শারমিন আসলে এই মুহূর্তে আবহাওয়া আমরা দেখছি যে দুপুর থেকে এখন পর্যন্ত কোনো বৃষ্টি নেই। সকালেও তেমন বৃষ্টি পড়েনি। দুপুরে আমরা দেখেছিলাম কিছুটা রোদ এখানে ছিল। কিন্তু এরপরে আবার একটু মেঘাচ্ছন্ন হয়ে পড়েছে। অর্থাৎ এখনো যে বৃষ্টির যে সম্ভাবনা যে নেই সেটি কিন্তু নয়। তবে পানি বৃষ্টি না থাকার কারণে পানি কিছুটা কমেছে এবং পানি কমার কারণে এখানে যেসব দেখছি এখনো পর্যন্ত কিন্তু যেভাবে কমার কথা সেভাবে আসলে কমেনি। তবে কিছু, কিছু জায়গা থেকে পানি কমেছে। আমরা সাতকানিয়ার বিভিন্ন এলাকায় গেছি এবং সাতকানিয়া এলাকাগুলোতেও আমরা দেখেছিলাম যে সেখানে মানুষজন ঘরে ফেরার যে মানে এই যে পানি কমার পরে যে ঘুরে দাঁড়ানোর যে চেষ্টা, সেই চেষ্টাগুলো আমরা দেখেছি। এখন আমরা বাঁশখালীর কালীপুরে আছি। কালীপুর ইউনিয়নে আপনারা দেখছেন এখন যে সড়কে পানি এখনো আছে। এর পরবর্তীতে যে ইউনিয়ন বাহারছড়া ইউনিয়ন, এইখানে যে বৃষ্টি আছে, বৃষ্টির পরে কিন্তু হচ্ছে বাহারছড়া ইউনিয়ন। এর পাশাপাশি এইখানেও কিন্তু বেশ পানি এখনো পর্যন্ত তলিয়ে আছে, মানুষজন তলিয়ে আছে। যদিও আমরা এখানে কথা বলেছি স্থানীয় ছেলে, তারা বলছেন কিছু যে ত্রাণ সামগ্রী সেগুলো কিন্তু গেছে, ত্রাণ সামগ্রী নিয়ে গেছেন এবং তাদেরকে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। এবং আপনি দেখছেন এখানেও স্বেচ্ছাসেবক কিছু সংগঠন থেকে তারাও কিন্তু তাদের এই যে কিছু খাবার হয়তো তারা নিয়ে যাচ্ছেন, এই খাবারগুলো নিয়ে যাচ্ছেন তাদেরকে ত্রাণ সহায়তা দেওয়ার জন্য। তো সার্বিকভাবে এরকম যে উদ্যোগ কিন্তু বিভিন্ন জায়গা থেকে হচ্ছে, মানুষও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন, কিন্তু পানির এখনও যেভাবে কমার কথা সেভাবে কিন্তু কমছে না। তবে যদি বৃষ্টিপাত না হয় তাহলে ধীরে ধীরে হয়তো পানি আরও কমে আসবে। এরপরেই মানুষের আসলে ঘুরে দাঁড়ানোর যে সংগ্রাম সেটি হয়তো আমরা দেখাতে পারবো। তবে এখানকার যারা আসছেন, অর্থাৎ এখানে যারা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বন্যা পানি নামার পরে তাদেরকে যে পুনর্বাসন করা হবে সেই পুনর্বাসনের দায়িত্বটা আসলে আশ্বাস দিয়েছেন সরকার। কারণ সাতকানিয়ায় জ্বালানি প্রতিমন্ত্রী তিনি যখন এখানে এসছেন, তিনি বেশ কয়েকটি জায়গায় যখন ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন, তিনি তখন বলেছিলেন যে যারা বন্যার্তরা রয়েছেন তাদের পানি কমার পর তাদের যাতে ঘুরে দাঁড়ানোর জন্য, যে স্বাভাবিক জীবনে ফিরে আনার জন্য যেসব ব্যবস্থা নেওয়া দরকার সেই সব ব্যবস্থা তারা নেবেন। যারা ক্ষেত খামারে নষ্ট হয়েছে তাদের ব্যবস্থা নেবেন, যাদের কৃষি জমি নষ্ট হয়েছে তাদের সেই ব্যবস্থাগুলো, তাদের সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করবেন। তো এই আশ্বাসটুকু আসলে তিনি দিয়ে গেছেন। বাকিটা হচ্ছে তাদের পরবর্তীতে যে কার্যক্রম, যে তারা আসলে কতটুকু ঘুরে দাঁড়াতে পারছে বা কতটুকু সহায়তা পাচ্ছে সেটা আমরা হয়তো আপনাদেরকে হয়তো পরে জানাতে পারবো। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। শারমিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।